মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুবনী, মধুবনী ডক্টর, 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 কি হয়েছে? কি হয়েছে? পেশেন্টের জ্ঞান ফিরেছে, পেশেন্টের জ্ঞান ফিরেছে। এত বড় আঘাতের পরেও এইভাবে ফিরে আসা? নার্স, তুমি সব রেডি করো, ওনার এক্ষুনি মেডিকেল সাপোর্ট দরকার, কুইক। আমি তো জানতাম মধুবনীর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মধুবনী। আপনি এভাবে কেন কাঁদছেন? মিহি আপনাকে এই অবস্থায় দেখলে ভাববে মিহির ভালো লোক মিহির থেকেও ছোট, একেবারে কুট্টি। আমার বাবা মা চলে যাওয়ার পর যে কষ্টটা পেয়েছিলাম, যে কান্নাটা মাসের পর মাস থামেনি, কাঁদতে কাঁদতে কখন যে চোখের জল শুকিয়ে গিয়ে আমি বড় হয়ে গেছি আমার মনে নেই মধুবনী। কিন্তু আজ আজ আপনাকে এই অবস্থায় দেখে না আমার ঠিক সেই কষ্টটা হচ্ছে। আমি না আমার সমস্ত প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি। আমি আর আমার প্রিয় মানুষকে হারাতে পারবো না মধুবনী। না না, কি করছি আমি? কেন দুর্বল হচ্ছি? এই ভুল আমি কি করে করে ফেললাম? আমি আমার অজান্তে নিজেকে উজাড় করে মিশে ফেলছি ঋত্বিকবাবুর সঙ্গে। না 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 না, এই মায়ায় আমি জড়াতে পারি না, কিছুতেই না। উনি দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু কিন্তু আমি তো ওনাকে গ্রহণ করতে পারবো না। আমি বাড়ি যেতে চাই, আমি মেয়ের কাছে যাব। আগে আপনার ড্রেসিংটা করে দিই, তারপর আপনি নিশ্চয়ই বাড়ি যাবেন। স্যার, আপনাকে একটু সরতে হবে। আসলে এক্সট্রিমলি সরি স্যার, অ্যাকচুয়ালি আপনাকে মধুবনী ম্যাডামকে খুঁজে বের করতে হলো, বাট ওই প্রমিস স্যার, যারা যারা দোষী আছে আমরা সবাইকে নিয়ে এসে আপনাদের সামনে দাঁড় করাবো। ওকে স্যার। কমলিনী ম্যাডাম তো মিনিস্ট্রির সাথে কথা বলেছে, আমরা আপনাদের নিরাশ করবো না স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঋত্বিকবাবু, আপনাকে এত স্যার স্যার করে এত কি বলছেন? তেমন কিছু না, ওনারা আপনার সাথে একটু কথা বলতে চান। এখন কি একটু বেটার ফিল করছেন ম্যাডাম? মধুবনী সামনে। আচ্ছা, এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল আপনার কিছু মনে আছে? কিছু না মনে আছে, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন। আপনার সাথে এমন কাজ কে করতে পারে? আপনার কাউকে সন্দেহ হয় কি? আমাকে আমি দেখে নেব। হ্যাঁ, একজনকে আমার সন্দেহ হয়। কাকে মধুবনী? কমলিনী সেনগুপ্ত। মণিমা? আই মিন পুলেন্দু বাবু, আই মিন কুশলের দাদু পুলেন্দু বাবুর বাড়ির লোক। আপনি শিওর মধুবনী? আমি আপনাকে কদিন ধরে একটা মহিলার কথা বলতে গিয়েও বলছিলাম না? হ্যাঁ।
সেই মহিলা হলেন কমলিনী সেনগুপ্ত। ওই মহিলা আমাকে বিভিন্নভাবে বারবার অপমান করেছেন। কদিন আগে আমার বাড়িতে গিয়ে আমাকে টাকা দিয়ে দয়া করতে গেছিলেন, যদিও আমি সেই টাকা ফিরিয়ে দিয়েছি ওনাকে। আর সেদিন একজন রিক্সাওয়ালাকে অকারণে কমলিনী সেনগুপ্ত চড় মারেন। সেদিন আমি ওনাকে বাধ্য করেছিলাম ওই রিক্সাওয়ালার পা ধরে ক্ষমা চাইতে। কিন্তু অফিসার, আমার কিন্তু ওনার এগেনস্টে কোনো কমপ্লেন নেই, আমি শুধু সন্দেহ করছি। মণিমা এমন কাজ করতেই পারে না। মণিমাই তো মধুবনীকে খুঁজতে আমায় হেল্প করলো, কিন্তু মধুবনীর কেন মণিমার কথা মনে হলো? আমার তো মাথায় ঢুকছে না। না, আগে মধুবনীকে মিহির কাছে ফিরিয়ে নিয়ে যাই, তারপর ভাববো। ডক্টর, আজকে কি মধুবনীকে ডিসচার্জ করা যাবে? প্লিজ আমাকে ডিসচার্জ করে দিন না, আমি আমার মেয়েটার কাছে যেতে চাই, আমি মিহির কাছে যাব। হ্যাঁ, ডিসচার্জ দেওয়া যাবে। এখন তো আপনি যথেষ্ট স্টেবল, কিন্তু প্রপার রেস্ট দরকার, আর ওনাকে কিন্তু খুব সাবধানে রাখবেন। ওকে ডক্টর। এবার আপনারা একটু বাইরে যান প্লিজ, ওনাকে রেডি করতে হবে। শিওর। ওকে। রিক সেনগুপ্ত নিশ্চয়ই এতক্ষণে মধুবনী ঘোষের মৃতদেহ দেখে উন্মাদ হয়ে গেছে। মাই পোর বয়। হ্যালো বেটা, কিছু খবর বলে? অল ওকে? মধুবনীর সঙ্গে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছিল, কিন্তু ও এখন স্টেবল আছে। কিন্তু মণিমা, একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না। ওর উপর যে মানে অ্যাটাকটা হয়েছে, তার জন্য তোমাকে সন্দেহ করছেন। তুমি তোমার নিজের বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি এটা বিশ্বাস করো যে তোমার মণিমা এটা করতে পারে? মণিমা প্লিজ, তুমি কেঁদো না মণিমা, প্লিজ। দেখো মণিমা, আমি বিশ্বাস করি না। মণিমা, আমি জানি there must be some miscommunication, আর সেই জন্যই তো আমি কথাগুলো শোনার পরে সবার আগে তোমাকে ফোন করলাম মণিমা। আচ্ছা দেখো, তুমি তো মিনিস্ট্রিতে ফোন করলে বলে পুলিশ এত তাড়াতাড়ি এসে দ্রুত মধুবনীকে খুঁজে বের করলাম আমরা, তাহলে তুমি কেন? ঠিক আছে বাবলু, এগুলো নিয়ে আর কথা বলতে হবে না। ভুল বোঝাবুঝি যখন একটা হয়েছে, তখন আমি বরং একটা কাজ করি, আমি নিজে গিয়ে মধুবনীর পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি বেটা। তোমাকে এসব কিচ্ছু করতে হবে না মণিমা। দেখো, তুমি মধুবনীর জন্য অনেক কিছু করেছো, আর ও হয়তো সবটা জানলেও তোমার উপর সন্দেহই করতো না। তবু আমি এটা করতে চাই বাবা। তোমার কোনো কাছের মানুষের কাছে তোমার জন্য একবার কেন আমি 10 বার ক্ষমা চাইতে পারি রিক? আমি করবো, আমার অসুবিধা নেই। মণিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। রাখছি এখন। এইবার তো গেম প্ল্যান বদলাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।